الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر. জুমার দিনে উপস্থিত রোজাদার ভাইরা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ যারা রোজাদার, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে রোজা রেখেছেন, তাদের জন্য বড় আনন্দের দিন। কারণ তারা এই মৌসুমকে অপেক্ষা করছিলেন যে কখন রমজান আসবে, রমজান মাস এলে জান ভরে নামাজ পড়ব আর আল্লাহর ওয়াস্তে রোজা রাখব। দেখতে দেখতে পার হয়ে গেল 2/3, বাকি আর 1/3, যাকে শেষ দশক বলা হয়। এটা বড় আনন্দের কথা যে এই শেষ দশকে আরও বেশি জান ভরে আমরা কিয়ামুল লাইল করতে পারব, রাত্রি জাগরণ করে আল্লাহর জন্য নামাজ পড়তে পারব। শেষ দশক, আজ 20 তারিখ। 20 তারিখে সূর্য ডুবে গেলেই শেষ দশক শুরু হয়ে যাবে 21 তারিখ। এই হচ্ছে রমজান মাসের একদম যাকে বলা হয় জুবদাহ, রমজান মাসের প্রধান, রমজান মাসের সারাংশ, শেষ অংশ, এবং এত মাহাত্ম্যপূর্ণ, গুরুত্বপূর্ণ যে এই শেষ দশকের মাঝে একটি রাত আছে যে রাতটি 1000 মাস অপেক্ষা উত্তম। আর তার মানে শবে কদরের রাত, যে রাত্রি 1000 মাস, প্রায় 83 বছর 4 মাস অপেক্ষাও শ্রেষ্ঠ। অতএব এই রাতগুলিকে লম্বা করে জাগা, লম্বা করে নামাজ পড়া বাঞ্ছনীয়। কেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রেখে শবে কদরের রাত্রে কিয়াম করবে, শবে কদর রাত্রি কিয়াম করা একটা অংশ নয়। এবারে কেউ পারলো না, সারা রাত্রি সামান্য একটা অংশ করলো, তার সওয়াব পাবে না? পাবে। কিন্তু উদ্দেশ্য হলো সারা রাত সেহরি খাওয়ার আগে পর্যন্ত কিয়াম যদি কেউ করে, দুটো শর্তে, একটা শর্ত হলো ঈমান থাকবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে ইহতিসাব থাকবে। ইহতিসাব কাকে বলে? ইহতিসাব বলা হয় সওয়াবের আশা করা। আপনি দিচ্ছেন, দেন, দান করছেন, কিন্তু সওয়াবের আশা করেননি, সওয়াব পাবেন না। আপনাকে বললাম, ভাই গাড়ি থেকে
আমার মোবাইলটা এনে দেন, আপনি এনে দিলেন, সওয়াব পাবেন না। কিন্তু যদি নিয়ত করেন যে এইটা আনার জন্যে আমি আল্লাহর কাছে সওয়াব চাই, এটা হচ্ছে ইহতিসাব। তার মানে সওয়াবের আশা যদি করেন তাহলে আপনি সওয়াব পাবেন, নচেত পাবেন না। যে ব্যক্তির নাবালক শিশু মারা গেল, সেই তার বাপ মা যদি সবুর করে, ধৈর্য ধরে এবং সওয়াবের আশা রাখে, অবশ্য মূল শর্ত হচ্ছে যে তার তৌহিদবাদী হইতে হবে, নামাজি হইতে হবে এবং সওয়াবের আশা রাখে কাল কিয়ামতে এই ছেলে আমার জন্য সুপারিশ করবে, তাহলে ওই ছেলে মা বাপের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি ছেলে মারা গেছে, কই এসবের কথা হয়নি, সবুর করেছি, হয়তো সবুর করতে বাধ্য হয়েছি, কিন্তু আল্লাহর কাছে সওয়াবের আশা রাখবো যে এই ছেলে আমার জন্য সুপারিশ করবে, সেটা করিনি তো। যদি করেননি তাহলে পাবেন না। এই জন্য শর্ত হচ্ছে ঈমানাও ওয়া ইহতিসাবান, যে রোজা রাখবে ঈমান নিয়ে আর সওয়াবের আশায়, তার পিছেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর যে শবে কদর কিয়াম করবে ঈমান এবং ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছেকার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশক এসে গেলে তিনি তিনটে কাজ করতেন। আহিয়াল লাইল, রাত্রি জাগরণ করতেন। দেখুন এখানে আহিয়াল লাইল মানে এই একটু অংশ নাই, রাত্রি জাগরণ করতেন, সারা রাতকে জাগতেন। আর শুধু জাগতেন না, ওয়া আইকাযা আহলা, এবং নিজের পরিবারকে জাগাতেন। আয়েশা ওঠো, হাফসা জাগো, আর সবাই রাত জেগে আল্লাহর ইবাদত করো। ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, আর তিনি এত মেহনত করতেন ইবাদতের জন্য, নামাজের জন্য, এবং নিজের কোমরে লুঙ্গি বেঁধে নিতেন, কোমরে কাপড় বেঁধে নিতেন। এর মানে হচ্ছে দুটো, কোমরে কাপড় বেঁধে লাগা বলে না, তার মানে শক্তিশালী, যে শক্তি প্রদর্শন করে জাগা, যা হয়েছে হয়েছে, দুটো দশক পার হয়ে গেছে, যা করেছি করেছি, কোরআন তেলাওয়াত হয়নি, তারাবির নামাজে ফাঁকি দিয়েছি, শেষ দশকটা আর নয়, কোমরে কাপড় বেঁধে নিজে শক্তি প্রদর্শন করে শক্ত হয়ে আজ এই 10টা রাত ছাড়বো না। আর দ্বিতীয় অর্থ হচ্ছে তিনি স্ত্রীদের থেকে আলাদা থাকতেন। রাত্রি জাগরণ করলে, ইবাদত করলে স্ত্রীদের কাছে যাওয়া যায় না, স্ত্রীদের বিছানায় যেতেন না, স্ত্রী মিলন করতেন না। এই হচ্ছে সুন্নাত, যে আপনি শেষ দশক এসে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক শেষ দশকে মেহনত করবেন ইবাদতের জন্য, এবং আপনি স্ত্রীদের বিছানায় যাবেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইজতাহিদু ফি গায়রিহি মিন রমাদান। শেষ দশক এসে গেলে যে মেহনতটা করতেন, যে পরিশ্রমটা করতেন আল্লাহর ইবাদতের জন্য, অন্য দশকে করতেন না। 2 দশক পার হয়ে গেছে, শেষ দশকে তিনি এত মেহনত করতেন। সুতরাং কেবল বিজোর রাত্রি নয়, আমাদের অনেকেই ধারণা আছে যে শবে কদর বিজোর রাত্রিতে হয়, ভুল ধারণা। শবে কদর শেষ দশকের যে কোনো রাত্রিতে হয়, সেটা জোর হোক অথবা বিজোর হোক। তারপর যদি বলেন যে সবগুলো তো জাগতে পারবো না, তো মোটামুটি সংক্ষেপ, তাহলে বিজোর রাত্রিগুলো জাগুন। বিজোর রাত্রিগুলোর মধ্যে যে কোনো একটা হতে, এটা হচ্ছে বেশি আশাব্যঞ্জক, এটা গ্যারান্টি নয়। আর বিজোর রাত্রিগুলোর মধ্যে বেশি আশাব্যঞ্জক হচ্ছে 27 তারিখের রাত, কিন্তু এটা গ্যারান্টি না। এই 10টি দিনের যে কোনো রাতে, জোর হোক অথবা বিজোর, সৌদি আরবে জোর হলে আমাদের বিজোর, আর সৌদি আরবে বিজোর হলে আমাদের জোর হয়ে যেতে পারে। আর আপনি বিজোর রাত্রের অপেক্ষায় থাকেন, 27-এর রাত্রের অপেক্ষায় থাকেন,
27-এর রাতে সুরমা আতর মেখে মসজিদে আসেন, আর সেই দিনে মিষ্টি বিতরণ করেন, লাইটিং করেন, এ করেন সে করেন, না খুব মনে করছেন আমি সবে কদর পেয়ে গেলাম। আচ্ছা, বাচ্চাগুলোকে মাঝে না একটু বলেন না, তাহলে আপনি সবে কদর ধরতে পারবেন না। সবে কদর ধরতে হলে 10টা রাতই আপনাকে জাগতে হবে, আর সব থেকে বেশি উত্তম হলো এতেকাফ করতে হবে। এতেকাফ করতে হবে। যদি এতেকাফ করতে পারেন তাহলে সবে কদর আর পালাতে পারবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলছিলাম শেষ দশকের কথা, যে শেষ দশক এসে গেছে এবং তারই মধ্যে একটি রাত রয়েছে যে রাতে আপনার 83 বছর 4 মাস বয়স বেড়ে যাবে। তার মানে দুনিয়ায় থাকবেন তা না। 83 বছর 4 মাস ইবাদত করে যে সওয়াব হয়, সেই সওয়াব আপনার উপর উপার্জন হয়ে যাবে। এই রাত, যে রাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে এই রাতে তকদির লেখা হয়। তকদির লেখা হয়, আপনারা নিশ্চয়ই জানেন যে ঘটন অঘটনের একটা রেজিস্টার আছে আল্লাহর কাছে, সেটা হচ্ছে লৌহে মাহফুজ। তকদির লেখা হয়ে গেছে, এবারে বিস্তারিত কিছু লেখা হয়, আর সেটা হয় যখন মানুষ মায়ের পেটে আসে। মায়ের পেটে বয়স যখন 4 মাস হয়, তখন তার তকদির লিখিত হয়, তার জীবনের তকদির লেখা হয়। তারপর প্রত্যেক বছর আবার বিস্তারিত, আরও বিস্তারিত করে লেখা হয় সবে কদরের রাতে। সবে বরাতের রাতে নয়, অনেকে মনে করে সবে বরাতের রাতে, না না না, ওটা নকল। সবে বরাতের রাত হচ্ছে নকল, আসল হচ্ছে সবে কদর। আর সেই সবে কদরের রাত্রে তকদির নির্ধারণ করা হয়। আর এই হচ্ছে এত বড় রাত্রি, যার এত বড় মর্যাদা, এর মধ্যে আমল করার এত বড় মর্যাদা, এর ভিতরে যে আমলকারী তার এত বড় মর্যাদা। আর যা তার কথা হচ্ছে কি, এই রাত্রে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সব থেকে শ্রেষ্ঠ বাণী, শ্রেষ্ঠ গ্রন্থ, সব থেকে শ্রেষ্ঠ বছর মাস, সব থেকে শ্রেষ্ঠ মাস রমজান মাস। সেই মাসের সব থেকে শ্রেষ্ঠ রাত্রি সবে কদরের রাত্রি। সব থেকে শ্রেষ্ঠ জায়গা সেটা হচ্ছে মক্কা মুকাররমা। সেখানে সব থেকে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব থেকে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হেরা গুহা, নূর পাহাড়ের উপরে হেরা গুহাতে অবতীর্ণ হলো কোরআন মাজিদ। সেইটা ছিল যে সবে কদরের রাত্রি প্রথম শুরু হয়েছিল কোরআন অবতীর্ণ হওয়া। তার জন্য এই রাত্রিতে কোরআন অবতীর্ণ, কিন্তু কোরআন তো এক রাতেই অবতীর্ণ হয়ে যায়নি। আর এক রাতেই যদি অবতীর্ণ হওয়ার মানে হয়, তার মানে হচ্ছে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে, যেটা আকাশে আছে, অথবা শুরু হয়েছিল এই রাত্রে। তার জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদর রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। ওখানে বলা হয়েছে রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। তাহলে ওখানে এক রাতে কোরআন অবতীর্ণ করেছি, এখানে বলছেন এক মাসে কোরআন অবতীর্ণ করেছি। আর তার মানেই হচ্ছে যে শুরু হওয়া, অথবা একবারে যদি হয় সেটা মানে হচ্ছে বাইতুল ইজ্জাতে নাজিল হওয়া। আর এখান থেকে এটাও বুঝতে পারি যে এই রাতটা শাবান মাসে নয়, রমজান মাসে। যেহেতু আল্লাহ বলছেন শাহরু রমাদান, কোনো মাসের নাম কোরআনে উল্লেখ করা হয়নি রমজান ছাড়া।
এত ফজিলতপূর্ণ মাসের নাম করে আল্লাহ বলছেন আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি, আর সেই মাসেই রয়েছে শবে কদর। তাতেই তকদির নিরূপণ হয়, শবে বরাতে নয়, যাকে বরাতের রাত বলা হয়। এই রাত বলা হলো যে 1000 মাস অপেক্ষা, মানে 30,000 রাত অপেক্ষা উত্তম। তার মানে ওই রাতে যদি একটা রাকাত নামাজ পড়েন, সেই এক রাকাত নামাজ 30,000 রাকাত থেকে শ্রেষ্ঠ। এই রাতে যদি একবার সুবহানাল্লাহ বলেন, সেই রাতের একবার সুবহানাল্লাহ বলা 30,000 বার থেকে বেশি শ্রেষ্ঠ। এমন এক ফজিলতপূর্ণ রাত্রি। এই রাত্রে ফেরেশতা অবতীর্ণ করেন জিবরিল সহ। এই রাত্রে শান্তির রাত, শয়তান থেকে শান্তি, আর ফেরেশতাদের সালামের রাত। এই জন্য বলা হয়েছে সালাম। ইন্নাহা লাইলাতুল মুবারাকা, এই রাত হচ্ছে পবিত্র বরকতময় রাত। আর যে রাত্রে আর তকদির নিরূপণ করা হয়, আল্লাহ তাআলা যেমন বলেছেন কদর, কদর মানেই হচ্ছে তকদির। আর এই রাত হচ্ছে গোনা খাতা মাফ করাবার রাত। আমরা অনেকেই রমজানের রোজা রাখছি, জানি না তাদের মধ্যে কে ফার্স্ট বয়, কে সেকেন্ড বয়, কেউ পাস করবে না ফেল করবে, সেটাও আমাদের জানা নেই। কিন্তু যদি আমরা বাকিটা চেষ্টা করি, অনেক ছাত্র আছে শুরুর দিকে পড়াশোনা করে না, শেষের দিকে পড়াশোনা করে ফার্স্ট হয়ে যায়। যদি আমরা চেষ্টা করে দেখি 10টা রাতই জাগতে হবে, বিজোড় রাত বলে কথা না, 10টা রাতই জাগার ব্যবস্থা করুন। খাওয়া দাওয়া পান ভোজন বাদ দেন, এই পেঁয়াজি মুড়ি খাওয়া বাদ দেন, দিয়ে আল্লাহর ইবাদত করার জন্য হয় নামাজ পড়তে যদি আপনি অক্ষম হয়, কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, এতে আপনার ইবাদত হবে। আর খবরদার ফালতু সময় নষ্ট করবেন না। একদম এই মাসে অন্য গল্প গুজবে আর এই মোবাইল নিয়ে খুটু করাতে সময় নষ্ট করবেন না। এই রাতে সময় নষ্ট না করে গোনা খাতা মাফ করিয়ে নেন। কারণ হতভাগা সেই আল্লাহর নবীর আমিন বলা হয়েছে, আর ফেরেশতার সর্বশ্রেষ্ঠ ফেরেশতার দোয়া, সেই দোয়াতে আমিন বলেছেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি রমজান মাস পেল, এই মেম্বরের ধাপে ধাপে উঠতে উঠতে আমিন বললেন। আর সাহাবারা জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ কি ব্যাপার? তার মধ্যে একটা ছিল, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহ খাতা মাফ করাতে পারল না, সে হতভাগা, দূর হোক। রাসূলুল্লাহ আমিন বললেন, সে বঞ্চিত, হতভাগা সে। যদি এই মাস পেয়ে সে নিজের গুনাহকে মাফ করাতে না পারে, বাপ মাকে পেয়ে যদি জান্নাতে না যেতে পারে, হতভাগা সে। আর আমার নামে দরুদ পড়ে যে দরুদ না, আমার নাম শুনে যে দরুদ না পড়ে, হতভাগা সে, বঞ্চিত সে। এই হচ্ছে শবে কদরের কদর, যে কদর আমরা করতে জানি না। দাঁত থাকতে দাঁতের কদর হয় না, দাঁত চলে গেলে জানি না আগামী রমজান আর পাবেন কি না। এখানে হয়তো মৃতদের খাতায় আপনার নাম লেখা হয়ে গেছে, আর সেই রমজান পাবেন কি না জানি না। অতএব শেষ চেষ্টা করে দেখতে পারেন, যদি আপনি এই রাতে থাকেন, মান হরিমা খায়রাহা ফাকাদ হরিমাল খায়র, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। এই হচ্ছে সেই রাত, যে রাত আমাদের সামনে হয়তোবা আগামী রাতই হতে পারে, অথবা বাকি যে কোনো দিনে একটা রাত হতে পারে। কিন্তু নির্দিষ্ট করে কেন বলা হলো না যে ওই রাতটাই শবে কদরের রাত আর অন্য রাত নয়? সেটা আল্লাহর কাছে একটা রহস্য ভেদ, যাতে করে আমরা এক রাতের জায়গায় 10 রাত জাগি, যাতে করে আমরা এক রাতের বদলে 10টা রাত আমরা ইবাদত করি, ইবাদত বেশি করতে পারি। তার জন্য সেটাকে মানে গোপন রাখা হয়েছে। আর এই রাতের স্বভাব পাওয়ার জন্য এই শর্ত নয় যে আপনাকে জানতে হবে আজকের রাতটা শবে কদরের রাত ছিল, না, জানা জরুরি না। আপনি 10টা রাতই জাগুন, আপনি শবে কদর পেয়ে গেছেন, নিশ্চিত শবে কদর পেয়ে গেছেন। কিন্তু কোন রাতটা ছিল জানা জরুরি নয়, জানতে হবে, তবে সব পাবেন তা না। সুতরাং আপনি সব পেয়ে যাবেন। আর
এই জন্যেই 10টা রাত আপনাকে কিয়াম করতে হবে। এবারে যদি বলেন যে কিছু চিহ্ন আলামত লক্ষণ দেখে বলা যায় কি না যে আজকের রাতটা শবে কদরের রাত হতে পারে, তাহলে শুনুন, ওলামারা বলেছেন যে এই রাতে আকাশের নূর দেখা যাবে বেশি বেশি, আর এই রাতে ইবাদত করে মনের ভিতরে একটা প্রশান্তি পাওয়া যাবে, মনের ভেতরে মিষ্টতা পাওয়া যাবে, চোখের পানি বয়ে যাবে। আল্লাহ তাআলার কোরআন পড়তে পড়তে আপনার মন আবেগে আপ্লুত হয়ে যাবে। আপনি এমন ইবাদত করবেন যেন মনে হচ্ছে আল্লাহ এই শেষ ইবাদত। নামাজ যখন পড়বেন, আল্লাহ রসুল বলছেন তুমি এমন নামাজ পড়ো যেন তুমি বিদায় হচ্ছ দুনিয়া থেকে, আর নামাজ পড়তে পারবে না। সেই রকম যদি তুমি ইবাদত করো, জান ভরে, মন ভরে, প্রাণ ভরে আল্লাহর কালাম তেলাওয়াত করো, নিশ্চয়ই আল্লাহর কাছে কবুল হবে। আর দেখবেন এই রাতে ইবাদত করে আবেগ মিষ্টতা পায়। আর এই রাতে খুব বেশি জোর হাওয়া চলে না। এই রাতে বলা হচ্ছে উল্কা পিণ্ড ছোড়া হয় না। এই রাতে বৃষ্টি হতে পারে, এই রাতে বৃষ্টি হতে পারে। আর সকালবেলায় যখন সূর্য উঠবে, সূর্যের আলো বেশ স্পষ্ট হবে না, অস্বচ্ছ আলো হবে। এই হলো শবে কদরের রাতের কিছু আলামত। অবশ্য কিছু আলামতের কথা লোক মুখে প্রচলিত আছে যে গাছে সেজদা করে, আমরা দেখতে পাই না, প্রমাণিত নয়। বলে কুকুর ভোকাবে না, কুকুর ভোগ মানে ভোগ ঘেউ ঘেউ করবে না, এটাও প্রমাণিত নয়। তারপর সমুদ্রের নোনা পানি মিষ্টি হয়ে যাবে, প্রমাণিত নয়। আপনি আকাশে প্রকাশ্যে নূর দেখতে পাবেন, এটাও প্রমাণিত নয়। ফেরেশতাদের সালাম শুনতে পাবেন, এটা প্রমাণিত নয়। ফেরেশতাদের সালাম শোনা এটা একেবারেই মানে কি বলবো আর কি, অবাস্তব কথা। আর যদিও শুনতে পায় যারা রাত জেগে নামাজ পড়বে তারাই, তোরা ঘুমিয়ে থাকলে তারাও কি শুনতে পাবে নাকি? শান্তি তারা পাবে না, সালাম তারা পাবে না, ফেরেশতাদের সালাম তার কাছে যাবে না, শুনতে পাক আর না পাক। যে রাত জেগে ইবাদত করছে তারই কাছে ফেরেশতার সালাম আসবে। এই হচ্ছে শবে কদর সম্পর্কে আমাদের কিছু কথা। আজকে জুমার খুতবা যেহেতু একদম মাথায় সময় এসেছে, আমাকে বলা হলো, আমি বললাম সময় অনুযায়ী, সময় অনুপাতে যা বলার তা দু কথা বলবো ইনশাআল্লাহ। সব শেষে আপনারা নিশ্চয়ই জানেন শবে কদরের কি দোয়া বলতে হয়, খাস দোয়া। যে দোয়াতে কি আছে মানে ক্ষমা চাওয়ার কথা আছে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। ক্ষমা চাইলে আপনি, ক্ষমা পেলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার হয়ে গেল। আর যে ক্ষমা পেলে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আপনার সব হয়ে যাবে, শুধু ক্ষমাটা পাওয়ার কথা। এই জন্যে ওই রাতে ক্ষমা চাইতে হবে। এই জন্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেখানো হয়েছিল যে কি দোয়া তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এ আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাশীলতাকে পছন্দ করো। যে ব্যক্তি, যে বান্দা ক্ষমা করে তাকেও পছন্দ করেন আল্লাহ তাআলা। অতএব তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, বাস ক্ষমা চাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, এই কারীমুন শব্দটা প্রমাণিত নয়। এই জন্য শুধু বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়া যখন বসে থাকবেন, জিকির আজকার করছেন, মাঝে মাঝে বলবেন। নামাজের মাঝে সামনে মাঝে মাঝে বলবেন। নামাজ যদি আপনাদের কিয়ামুল লাইল হয় কিনা জানি না, আমরা আমাদের গ্রামে চালু করেছি, যেমন মক্কা মদিনায় কিছু রাত্রে প্রথম দিকে তারাবি পড়ি, তারপরে আবার রাত্রে শেষ দিকে কিছু অংশ রাত্রি জাগরণ করে লম্বা করে নামাজটা পড়ার অভ্যেস করি। কারণ সবাই তো চাষি মানুষ আর ব্যবসায়ী মানুষ, মেহনতি মানুষ, তারা তো অতক্ষণ দাঁড়াতে পারবে না। তো চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি লম্বা সিজদা, লম্বা রুকু করে সেই সিজদাতে বলুন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আর আজকে এই বলেই আমি আমার খুতবা শেষ করছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আমরা চাষ নির্ভর বান্দা, তুমি আমাদেরকে সময়ে বৃষ্টি দাও, অতিবৃষ্টি অনাবৃষ্টির হাত থেকে রেহাই দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে রমজান মাসে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তির পথ দেখিয়ে দাও, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করো। হে আল্লাহ, তুমি আমাদের রুজিতে বরকত দাও। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করো, যারা রোগগ্রস্ত রোগ মুক্ত করো। হে আল্লাহ, তুমি আমাদের চাষে ফলে ফুলে মাছে খামারে মাঠে সব বরকত দাও। হে আল্লাহ, তুমি আমাদের যারা হালাল ব্যবসা করছে ব্যবসায় বরকত দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।